জলটা লাগবে, আর একটু জল ভরে রাখো। আগে নুনটা দিয়ে দিই, এটা শুকিয়ে গেলে একটু নামিয়ে দিই, বাচ্চা কিছু করে না দিয়ে করে। দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি সুপর্ণা। আজ আপনাদের এই দ্য বং টাইমস চ্যানেলে আমি নিয়ে এসেছি ডিম কষার এই স্পেশাল রেসিপি। যখন রান্নায় আমাদের হাতে খড়ি হয়, তখন সবাই যে বস্তুটি নিয়ে প্রথম এক্সপেরিমেন্ট চালাতাম তা হলো ডিম। পছন্দের খাবারের তালিকায় ডিম নেই এরম মানুষের সংখ্যাও নিতান্ত কম নয়। তাই আজ রইল ডিম কষার দারুণ এই একটা রেসিপি। রাতে ভাত কিংবা রুটির সঙ্গে বানিয়ে নিন ঝাল ঝাল ডিম কষা। ডিম কষা কিভাবে সহজেই বানাবেন তার জন্যই স্পেশাল এই রেসিপি। ডিম কষা বানাতে লাগছে 6টি সম্পূর্ণ সিদ্ধ ডিম। একটা ছুরি সিদ্ধ ডিমের গায়ে বসিয়ে এইভাবে হালকা করে ঘোরাতে থাকুন। এর ফলে রান্নার সময় ডিমের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যেতে পারবে। এরপর ডিমগুলোকে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করতে প্রথমে দিতে হবে 1 টিস্পুন হলুদ, দিয়ে দিন 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন। এই সব কিছু ডিমগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিন। একটা প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিন। তেল গরম হলে মাঝারি আঁচে ডিমগুলোকে হালকা করে ভেজে নিন। হালকা করে ভাজা হলে ডিমগুলো তুলে রাখুন। প্যানে থাকা তেলের সাথেই আবার 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিন। তেলটা গরম হলে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা মানে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো ছোট দারচিনি দিয়ে দিন। গোটা গরম মশলার সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবেন। আর এর সাথে 1 টিস্পুন চিনি দিন, এতে ডিম কষার রঙটা ভালো হবে। চিনিটা মিশে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজকে কুচিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিগুলোকে মাঝারি আঁচে ভেজে নিন। পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিন। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। এরপর দিয়ে দেবেন 2টি লম্বা করে কুচানো ছোট টমেটো। টমেটোগুলো ভালোভাবে গলে যাওয়ার জন্য 1 টিস্পুন নুন দিয়ে দিন। নুনটা দেওয়ার পর খুব ভালো করে কষাতে থাকুন। ভালোভাবে কষে গিয়ে তেল ছাড়লে 1 কাপ জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং আঁচ বাড়িয়ে ফুটতে দিন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। আঁচ বাড়ানো অবস্থাতেই ঝোলের সাথে নুন দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দিন। এরপর আঁচটা কমিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবেন। এবং আবারও মাঝারি আঁচে ডিমগুলোকে ঝোলের সাথে মেশাতে থাকুন। দেখবেন ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। ঝোলটা অনেকটা টেনে আসলে এর মধ্যে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দেবেন। আর দিয়ে দিন 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন।
অবশেষে তৈরি করে ফেললেন একদম পারফেক্ট ডিম কষা বা এগ কষা। এই ডিম কষা এইরকম গা মাখাই বানানো হয়, কিন্তু তার জন্য যে এটা ঝাল হয়ে যাবে এমন না। নর্মাল ডিমের ঝোলের থেকে এই ইয়াম্মি ডিমের কষা বানালে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে। রেসিপিটি বানিয়ে আপনারাও আশা করি আমার মতোই উপভোগ করবেন এবং ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।